সরস্বতী পুজোয় ঘুরতে গিয়ে এই দেখো এটা কার সাথে দেখা হয়ে গেল। তোমরা দেখে কি কেউ চিনতে পারছো এটা কে? ওর সাথে আমার কোথায় দেখা হয়েছিল, সারাটা দিন কিভাবে কাটালাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, সব থাকছে এই ব্লগে। তো চলো ব্লগটা না ফার্স্ট থেকে শুরু করে ফেলি। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। তো দেখো ঝটপট করে রেডিটা হয়ে নি, অনেকটা লেট হয়ে গেছে। দেখো রেডি হয়ে আমি একদম বেরিয়ে পড়েছি। এই শাড়িটাতে এই লুকটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমরা চলে গেছি ফার্স্ট লোকেশনে। এখানে চলে এসেছি আমরা পাটুলিতে। এখন আমরা দুপুরে লাঞ্চটা এখানেই করে নেবো। আগের বছরে যারা তোমরা আমার সরস্বতী পুজোর ব্লগটা দেখেছো তারা জানো আগের বছর আমরা এখানে লাঞ্চ করতে এসেছিলাম। তো দুপুরে লাঞ্চটা করেই আমরা এখান থেকে বেরাবো। আর এখন আমি না কিচ্ছু খাইনি, সকাল থেকে উপোসই বলতে পারো। তাই উপোস করে আছে, এখানে খিদে পেয়ে গেছিল। আর এখানে শোনো গেছিল খাবার অর্ডার দিতে, আর নিয়ে চলেও এসেছে। দুটো কম্বো নিয়ে এসেছিল। তো ব্যাস আমরা এখানে খেয়ে তারপরে কিছু ভিডিওস তুলে নিয়েছি, ফটো টটো তুলে এখান থেকে বেরিয়ে পড়েছি আমাদের সেকেন্ড লোকেশনে। আগের বছর কিন্তু ওয়েদারটা একদম বাজে ছিল, ফ্যাকাশে একটা ওয়েদার ছিল। এবারে কিন্তু ওয়েদারটা খুব ভালো, দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ্দুর, রোদ্দুরটা না একদম গায়ে লাগছে। আর এইদিকে দেখো সোয়েটার ক্যারি করে নিয়েছি ব্যাগের মধ্যে, আসার সময় কিন্তু খুবই ঠান্ডা লাগবে, তার সময় পরে নেবো এটা। আর ব্যাস আমরা লোকেশনে পৌঁছে যাই। আর এই রাস্তাটা না খুব সুন্দর লাগে যেতে, যতবারই আসি দিক দিয়ে যখন যাই না খুব ভালো লাগে। এখন আমরা ঝিলের পাশ দিয়ে যাচ্ছি, আর জায়গাটা দারুণ লাগে। তারপরে এখানে কিছু ফটো আর ভিডিও তুলে নেবো, নিয়ে তারপরে আমরা চলে যাব অন্য একটা জায়গায়। তো আমরা এই জায়গাটা অনেকক্ষণ ধরে ফটো আর ভিডিও তুলছিলাম, কিন্তু এখানে একটা কাকু এসে মানে সিকিউরিটি গার্ড এসে বলছে এখানে করা যাবে না, এখানে কেস দিয়ে দেবে, এখান থেকে তোমরা চলে যাও। অনেকে ফটো আর ভিডিও তুলছিল, তারপর ওখান থেকে চলে গেলাম আমরা আরেকটা সুন্দর জায়গা। আর এই জায়গাটা জাস্ট দারুণ, এখানে এসে দেখি অনেক লোকে ফটো ভিডিও তুলছে। তো এখানটা এসে নিরিবিলি একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর জায়গা। এখানটা তারপর আমরা দাঁড়িয়ে কিছু ফটো আর ভিডিও আবার তুলে নিলাম, অনেকটাক্ষণ এখানে ছিলাম। আর এই করতে করতে না ফোনের ব্যাটারি একদম লো হয়ে গেছে, আর এদিকে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। ওই জন্য তাই জন্য শোরুমে অর্ডার দিয়ে ফেলো পাওয়ার ব্যাংক একটা। তাই 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের লোকেশন এটা পৌঁছে দেয়। তারপরে কিছুক্ষণ ফোনে চার্জ দিয়ে দেয়, আমার না প্রাণে জান আসার মতো অবস্থা হয়ে যায়। আর যেহেতু মিনিয়া দিদির সাথে মিট করার ছিল, তাই আমার না প্রচন্ড দেরি হয়ে যাচ্ছিল। তারপরে কিছুক্ষণ চার্জ দিয়ে আমরা এখান থেকে চলে যাই। আর যেতে দেখো এই গাড়িটা কি সুন্দর, ফুল দিয়ে কি সুন্দর সাজানো গাড়িটা, একদম ছোট্ট একটা গাড়ি, খুব সুন্দর লাগছিল। আর এইদিকে আমার গলার ভয় শুনে তোমরা তো বুঝতেই পারছো আমার গলাটা কতটা ধরে গেছে ঠান্ডায় একদম। আর অনেক দেরি করে জানি ব্লগটা পোস্ট করছি, তার কারণ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, মানে পরের দিনই ভোরবেলায় আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল। আমরা গেছিলাম আরেকটা জায়গায় ঘুরতে, তো সেই ব্লগটাও আসবে, তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য না আমি ব্লগটা পোস্ট করার টাইমই পাচ্ছিলাম না, তাই অনেক কিছু জমে আছে তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে চলে গেলাম মিনিরা যে লোকেশনে ছিল। তো এখানে চলে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আমরা চলে এসেছি নিউ টাউনের মেলাতে। তো মেলাতে ঢুকতে দিদি এদিকে আমাদের ফোন করে জ্বালিয়ে খাচ্ছে, ফোন করেই যাচ্ছে কোথায় আছে কোথায় আছে, এদিকে আমি বলেই যাচ্ছি আসছি আসছি বলেই যাচ্ছি। তারপরে আসতে দিদির সাথে দেখা হয়ে গেল, অনেকদিন পরে দিদিদের সঙ্গে দেখা হলো।